আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা, আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাল্লাহ। জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। কিয়ামতের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে, একটা দুইটা না, তিনটা। আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাস। আমরা এটাও বলে দিই, দিনী বোনদেরকে বলে দিই, অনলাইনে যেহেতু যাবে, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না। আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি। আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো। তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করতো বা অভিযোগ আরোপ করতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল। এখন বলছেন স্বামী ভালো না। মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটু বাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, উদাহরণ আপনার কখনো নয়। আমরা নিজেরা চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না, সে কিসের স্বামী? সমস্যা। আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না। ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না, তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়, শুনবে, আনুগত্য করবে। যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে, স্বামীর সম্মান বুঝবে। সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায়, এমন হবে স্ত্রী। ঘরে ঢুকেই খাটাস খুটুস, কথা নাই বার্তা নাই, ঝগড়াঝাটি, হ্যাঁ খাওয়া রেডি করা আছে, যাও খেয়ে নাও। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তখন সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে, ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধ শক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য, ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হতে 40 বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসা থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামী ভিটা ছাড়তে রাজি না, যে না আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই। এই তো 40 বছর আগের জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে
যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে, দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘরে এসে পড়বে। মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়াক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়াক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘরে গিয়ে পড়বে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নেয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দিনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ, তার যেন কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়, সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছে, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সব কিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহফ, নিজের কবরের ফিকে নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই তো। যেখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি, আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম। ওই সময় ছিল এরকম, তারপরে আসতেছে না, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসতো সমকামিতার যুগ। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার, ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে, একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে যাচ্ছে, তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম আল কুরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি। আল্লাহ পাক বলেছেন, হে লূত, তোমার কওম এমন পাপ করছে, এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই। এই ৭ আসমানের যত গ্রহ নক্ষত্র আছে, এদিকেও প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই, ছেলে ছেলের সাথে জেনা করে নাই, মেয়ে মেয়ের সাথে জেনা করে। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলো, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যেগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো, এটা একটা ইন্ডাস্ট্রি। এখানে নায়ক নায়িকা থাকে, ওরা ওদের নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, করে এদেরকে দিয়ে এই কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা 1 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা। খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। মানুষ দেখে এগুলো শিখলো। তাই তো সমকামীও হতে পারে, একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে, একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে। এটা আসলো ওই কওমে লূত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লূত, তোমার কওম এমন কাজ করলো যে কওম মহাবিশ্বের কেউ কখনো করে নাই। আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন, তিনি দাওয়াতি কাজ করতেই থাকলেন। তারা তো শুনলই না, বরং বলল, আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও, এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন, তার স্ত্রী তার কথা শুনলো না। আল্লাহ পাক বললেন, তা তোমার স্ত্রী এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি নিজে এখান থেকে বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। সুন্দর বালকের রূপে, টকটকে অনেক সুন্দর বালক থাকে না দেখতে, মিষ্টি মিষ্টি। এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে। এই বালকদের দিকে, ছোট ছোট সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে, কিশোর, এদের দিকেও অনেকক্ষণ তাকায় থাকতে নিষেধ করা হয়েছে, যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। এখন তো বলতে লজ্জা লাগে, বিভিন্ন জায়গায় মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে এখন। এটা কি মাফ হয়ে যাবে মনে করেছে? অন্যান্য জায়গাতে তো হচ্ছেই। কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে এসব ঘটনা ঘটছে কেন?
ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। প্রয়োজনে এসব আবাসিকের একটা জায়গায় গাদাগাদি করে একসাথে সবাইকে কেন রাখেন? সবার জন্য আলাদা আলাদা ঘর করতে পারলে করেন, নাহলে মাদ্রাসা করার দরকার নাই আপনার। ওদের ব্যক্তিগত লাইফ নাই, পার্সোনালিটি নাই, প্রাইভেসি নাই। একটা কম্বলের নিচে আপনি 3 জনকে ঘুম পাড়াচ্ছেন কেন? আস্তে আস্তে তো একটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। এটা তো পর্নোগ্রাফির যুগ, পর্নোগ্রাফির যুগ এটা। তো ওই দুজন ফেরেশতা সুন্দর বালকের রূপ ধরে এসে তাদেরকে নসিহত করতে লাগলো। এবার এই দুজন কি করল? এই দুজনের ব্যাপারে তারা কি বললো জানেন? তারা লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, হে লূত, তোমার মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও। তখন লূত আলাইহিস সালাম বলছেন যে আলা, একটা কি জানি, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, আর তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি থাকলো না? আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষের বাকি থাকলো না? আমার মেহমানদেরকে পর্যন্ত এইভাবে চাচ্ছ? হ্যাঁ, উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের চাহিদা থেকে থাকে, আমার মেয়েরা আছে, মেয়েদেরকে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ, কত বড় কলিজা একটা নবীর, দেখেন কত দরদ। তোমরা পাপ কাজ থেকে দূরে থাকতে পারছো না, হালাল পথে ফিরে আসো, প্রয়োজনে আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিয়ে দিচ্ছি, আমাদের মেয়েদেরকে বিয়ে করে নাও। ও বলছে, তারা বলছে, না, তুমি তো জানোই ভালো করে, ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো আমরা আসলে কি চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আর তোমাদের মেয়েদের ব্যাপারে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, ওই ছেলে দুইটার ব্যাপারে আমাদের আগ্রহ। ওই যে ভিতর থেকে পুরুষ, বাহির থেকে মেয়ে, বাহির থেকে পুরুষ, ভিতর থেকে মেয়ে, এই তো সাইকোলজিক্যাল ব্যাপারটা এরকম না। ছেলের প্রতি আগ্রহী, মেয়ের প্রতি কোনো আগ্রহ নাই, ছেলের প্রতি আগ্রহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সকালের জন্য অপেক্ষা করো, সকালের জন্য অপেক্ষা করো, আলাইসা সুবহু বিকরিব, আর সকাল কি নিকটবর্তী নয়? আল্লাহ জিজ্ঞাসা করছেন। লূত আলাইহিস সালামকে বললেন যে বের হয়ে যাও। এই যে দুজন ফেরেশতা তাদের আসল আকৃতিতে আসলেন, 2 পাখা দিয়ে। এই জায়গাটা আপনারা চিনবেন, জর্ডানের পাশে ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটাকে এইভাবে উঠিয়ে, আসমানে উঠিয়ে, আসমান থেকে আল্লাহ পাথর বর্ষণ করে এগুলোকে রজম করলেন, থেতলা করলেন। রজম মানে কি? পাথর নিক্ষেপ করে থেতলা করে দেয়া, তারপরে এই জায়গাটাকে উল্টিয়ে দাফন করে দিলেন। এটা হলো এই ডেড সি, মৃত সাগর। এই সাগরে কেউ ডুববে না, এই সাগরে যে যাবে ভেসে থাকবে। কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে, 1টা 2টা না, 3টা। তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আমি এখনই বলে দিলাম। এমন ভূমিধস হবে, একটা পুরো বড় অংশের মাটিতে দেমে যাবে, ধসে যাবে সব। এটা সামনে আসতেছে, কারণ তারা সমকামিতার পাপটাকে সারা বিশ্বে প্রমোট করেছে, কারণ তারা সুদের ভিত্তিতে সারা বিশ্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছে, মায়ের সাথে জেনা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ করে যেমন পার পাওয়া যাবে না, রাসূলের সাথে যুদ্ধ করে পার পাওয়া যাবে না। এই যে সমকামিতা প্রমোট করে, পর্নোগ্রাফি প্রমোট করে, মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হত্যা করে, কোনোদিন পার পাওয়া যাবে না। আল্লাহ পাক সবর করছেন, দেখছেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না। এই ভূমিকম্পটা আসতেছে সামনে। আর 2টা কোথায় কোথায়? আর একটা পূর্ব দিকে। এখন কোন দিক? পৃথিবীর সেন্টার থেকে আপনারা হিসাব করে দেখে নেন। আর একটা বাকি থাকবে, ওইটা হচ্ছে মাঝখানে, এই যে জাজিরাতুল আরবের মধ্যে। এই জেনারেশনকে সতর্ক করার জন্য কথাগুলো বললাম। আল্লাহর ওয়াস্তে জেনার দিকে যায় না, সমকামিতার 20 দাঁত উপরে ফেলবেন। যদি এরকম কাউকে মনে হয়, ওকে চিকিৎসা করাবেন। ওর চিকিৎসার দরকার, মানসিক চিকিৎসার দরকার। নিশ্চয়ই ওর ভিতরে কোনো না কোনো মানসিক রোগ আছে। আর এ ধরনের ডিভাইস অ্যাডিকশন থেকে আপনারা দূরে থাকবেন। ভালো কাজে সময় ব্যয় করবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, নিজেকে ব্যস্ত রাখবেন। অলওয়েজ নিজেকে ব্যস্ত রাখবেন দিনই কাজে, যেন 1 ঘন্টা আপনার অপচয় না হয়। 1 ঘন্টা সময় পেয়েছেন, আপনি বই নিয়ে পড়তে বসে যান। অনলাইনে যদি যেতে হয়, ভালো কিছু সার্চ করেন, ভালো করে রিসার্চ করেন, টাইমটা কাজে লাগান। অলস বসে থাকবেন, দুনিয়ার শয়তানি মাথায় চাপবেন। এটা আমাদের জেনারেশনকে শেষ করে ফেলছে। প্রিয় ভাইরা, এখন আমি আস্তে আস্তে খালি শেষ করে দিব, জাস্ট পয়েন্টগুলো মিলিয়ে নেন। ঐশিক এখনকার বিশ্বে আছে কি নাই বলেন? আমি একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন, আপনার ইকোনমি, আপনার পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি, এই প্রত্যেকটা সেক্টরেই সেই শিরক এখনও বিরাজমান আছে। এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই শিরকটা বিরাজমান আছে। অনেক মুসলমান কবর পূজা করে, অনেকে মাজার পূজা করে, অনেকে দেখা যায় যে তাকদীরকে অস্বীকার করে। অনেক মুসলমান আছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছেন, হারামকে হালাল করে নিচ্ছেন। টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন। আংটি পরেছেন একটা, মনে করেন যে এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে। এই একটা বালা পরেছেন, ভয়ে ভয়ে খোলেন না। কেন? খুললে পরে যদি আমার কোনো অকল্যাণ হয়।
এটা শিরক, শিরক না এগুলা? এই যে টিয়া পাখি কিছু উদ্বোধন করতে চান, পায়রা উড়াই দিচ্ছেন, শুভ, ওর মধ্যে কিছু শুভ, ওটা কি শুভের লক্ষণ? আপনি জন্মদিন পালন করেন, বলেন শুভ জন্মদিন, কে কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না অশুভ? এরকম হাজার হাজার শিরক আছে, আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে, ওইদিকে বাদ দেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিরক আছে। কিতাবুত তাওহীদ বইটা পড়ে নিয়ে, কোন কোন কিতাব? কিতাবুত তাওহীদ। এই সেক্টরটা সবচেয়ে বড় শিরকের মধ্যে আছে। কোন সেক্টরটা? এই যে এখন যেটা বলছি, আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামকে কি বলেছিলেন ভাই? ভুলে গেছেন? খলিফা। কি বলেছিলেন? খলিফা। আদম আলাইহিস সালাম এইভাবে জান্নাতে থাকতে লাগলেন, শয়তান ডিসিভ করলো, এই যে নেমে আসলাম পৃথিবীতে, ঠিক আছে? পৃথিবীতে নেমে আসার পরে আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধান ফলো করেছিলেন? কথা এবার বুঝেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন বলেন? খলিফা। কি শব্দ? খলিফা। তিনি এখন পৃথিবীতে আসলেন কিভাবে? ওই যে জান্নাতে রাখলেন, ফল ভক্ষণ করে ফেললেন, ইবলিস সিজদা করলো না, এই যে বল চ্যালেঞ্জ করলো, আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন, ব্যাস আল্লাহ পাক আর জান্নাতে রাখলেন না, যাও পৃথিবীতে চলে যাও। তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে থাকা হলো না, এবার পৃথিবীতে থাকো। পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শিরক করেছিলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন? তাহলে আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর বিধান দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের আওতাভুক্ত যারা তাদেরকে পরিচালিত করা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহর খলিফার কাজ কি? আমার সাথে বলেন। আল্লাহর বিধান দিয়ে নিজে চলা, নিজের পরিবারকে চালানো, নিজের সমাজকে চালানো। এটা কার কাজ? আল্লাহর খলিফার কাজ। যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি, নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই, নিজের সমাজটাকেও শয়তানি বিধান দিয়ে চালাই, আমি কি আল্লাহর খলিফা থাকবো না শয়তানের খলিফা হব? বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, এবার আল্লাহ পাক আরো একজন নবীকে খলিফা বলেছেন, বলেন কোন নবীকে? হ্যাঁ বলেন। আরো একজন নবীকে আল্লাহ পাক খলিফা বলেছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? ওই সুলাইমান আলাইহিস সালামের বাবা, সুলাইমান আলাইহিস সালামের বাবা। তার আগ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যে পয়েন্ট থেকে ওইখানে গিয়েছি, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিফা ছিলেন। শুধু এতটুকু বোঝাচ্ছি আপনাদেরকে একজন খলিফার কাজ কি, এটা বলে আমরা কনক্লুশনে চলে যাব, ঠিক আছে? খলিফার কাজ আল্লাহ পাক বলেছেন সূরা সদে। কোন সূরায়? আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, দরদ মাখা কণ্ঠে বলছেন, হে দাউদ শোনো, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহর ওয়াস্তে যত পলিটিশিয়ান আছেন উপস্থিত এখানে, যে যেখানে দায়িত্বশীল আছেন, সবাই এই আয়াত দুটো মুখস্থ রাখবেন। মানেন না মানেন, মানতে পারেন না পারেন, এটা আপনার হিসেব, আপনার কবর, আপনার হাসর, আপনার জান্নাত, আপনার জাহান্নাম, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। জাস্ট শুনে যান। খলিফার কাজ কি? আল্লাহ পাক বলেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে জমিনে আমার খলিফা করেছি। অ্যাজ এ রুলার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, অ্যাজ এ নবী। তিনি পুরো বিশ্ব শাসন করেছেন কত বছর? 40 বছর। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করো। নবুয়তে 13তম বছরে গিয়ে চাচা আবু তলবও ইন্তেকাল করলো, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। আল্লাহ পাক তাকে মেরাজে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার বান্দার মনে কষ্ট, আসো আমার কাছে আসো, সব কষ্ট চলে যাবে। এখনো আপনাদের মনে অনেকের অনেক কষ্ট, এই কষ্ট এইসব মাদকে, মেয়ের সাথে অ্যাফেয়ার্সে, এই সিগারেটে ইত্যাদি তমুকে তমুকে এগুলো যাবে না। এই কষ্টগুলো দূর করতে হলে সেজদা দিতে হবে। বান্দা আবার কষ্টে আছো, আমার কাছে আসো, মেরাজে আসো। আল্লাহ পাক সরাসরি কথা বললেন, হে মুহাম্মদ শোনো, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, শিরকের পাপ না করলে আমি জান্নাত দিয়ে দিব। এত সহজ না বিষয়টা, কারণ আমি দেখালাম আপনাকে ওয়ার্ল্ডটাই শিরকের উপর আছে। এই জন্যই তো এত বড় প্রতিশ্রুতি, যত পাপ করে করুক, শুধু যদি শিরক মুক্ত আমলনামা নিয়ে আসতে পারে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ ওয়াদা করলেন। 5 ওয়াক্ত নামাজ দিলেন, যা আগে 50 ওয়াক্ত ছিল। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়ে দিলেন। ব্যাস, এই 13 বছর চলে গেল। পরে মদিনা থেকে কিছু যুবক আসলো, যুবকরা ভালো করে শোনেন শেষ অংশ এটা। মদিনা থেকে কয়েকজন যুবক আসলো, এসে ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। পরের বছর আরো 12 জনকে নিয়ে আসলো। আল্লাহ নবী তাদের সাথে আরেকজন দায়ীকে পাঠাই দিলেন। দেখেন, এখানে একজন দায়ীকে পাঠানো হয়েছে। দায়ী
যে হৃদয় থেকে দরদ অনুভব করে শুধু আল্লাহর জন্য মুখলেসভাবে মানুষকে দাওয়াত দেয়। দায়ী, ইসলামের ইতিহাসে প্রথম দায়ী, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যার মাকবারা কবর আমরা দেখে আসছি। কি জীবন ছিল তার! তার যে পারফিউম ছিল, পারফিউম, এই পারফিউমটা এখন কোটি টাকা দাম হবে হয়তোবা। ইসলাম কবুল করার পরে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। দাফন করার জন্য কোনো কাফনের কাপড় পাওয়া যায় নাই, ঘাস দিয়ে দাফন করা হয়েছে, ঘাস দিয়ে। এই হলো জীবন। তিনি গেলেন মদিনায়, তার একক দাওয়াতে মদিনার ৭৫টা বড় বড় পরিবার ইসলাম কবুল করলো। মাশাআল্লাহ। এইবার তারা এসে আল্লাহ নবীর হাতে বায়াত করলো। কি বায়াত? যে আমরা শিরক করব না, সন্তানদেরকে হত্যা করব না, চুরি করব না, জিনা করব না, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, আর ছিল কি, একে অপরকে মিথ্যা অপবাদ দিব না, এবং আপনি যখন হিজরত করে আমাদের কাছে আসবেন আমরা আপনাকে আমাদের স্ত্রী সন্তানদেরকে যেমন নিরাপত্তা দিই তেমন নিরাপত্তা দিব। এবার আল্লাহ পাক বললেন যাও হিজরত। ব্যাস, এবার হিজরত হয়ে গেল। ব্যাস, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। ওটা মক্কার মতো থাকলো না। ওখানে মসজিদ নববী হলো। মসজিদ নববী একটা মসজিদ ছিল না, একটা পার্লামেন্ট ছিল। ওখানে মদিনা সনদ হলো। এই আনসার মুহাজিরদের ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন হলো। সামরিক বাহিনী গড়ে উঠলো। অর্থনীতি সক্রিয় হলো, সচল হলো। মানে একটা স্টেট গঠন করতে যা যা লাগে সব কিছু মদিনায় হলো, মক্কায় সেটা হয় নাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে আপনাকে আমাকে কয়েকটা মেসেজ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে, সময় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে সময়, যে বিষয়ে বর্তমান জেনারেশনের খুব একটা মাথা ব্যথা কাজ করে না। কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে পারে প্রকৃত অর্থেই, সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে, অনলাইনে সময় নষ্ট করতে পারে, চায়ের দোকান আড্ডা পিটাতে পারে, বান্ধবীর পেছনে সময় ব্যয় করতে পারে, টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে? সময়ের মূল্য যে ব্যক্তি বোঝে সে কি কখনো এই কাজগুলো করতে পারে? আল্লাহ পাক সবার আগে এখানে আমাকে বলছেন, বলে আসরি, সময়ের কসম, অর্থাৎ সময় আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা লিমিটেড। আল্লাহ পাক একটা লিমিটেড টাইম দিয়েছেন আমাদেরকে। এই টাইমটা বাড়বেও না কমবেও না, হয়তো বা বরকত হতে পারে বা বরকত কমে যেতে পারে। হায়াত যেটা আল্লাহ পাক দিয়েছেন এটা কিন্তু বাড়ে না, কমে না, বরং এর মধ্যে হয় বরকত হয় অথবা বরকত কমে যায়। যখন মানুষ পাপে লিপ্ত থাকে, কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে, তার হায়াতের বরকত কমে যায়। আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে, তার হায়াতের মধ্যে বরকত হয়। এবং বরকতময় সময়গুলো খুঁজে খুঁজে বের করে যদি কেউ আমল করতে পারে, যেমন শেষ রাত তাহাজ্জুদের সময় একটা বরকতময় সময়, ফজরের নামাজের পরের যে সুবহে সাদিকের যে সময়টুকু, ইশরাকের সময়, চাষের সময়, এগুলো বরকতময় সময়। আসর থেকে মাগরিবের সময় বরকতময়। হজের সময়গুলোতে বরকত আছে। রমাদান মাস বরকতময় মাস। লাইলাতুল কদর এবং শেষ 10 রাত বরকতময়। জিলহজের প্রথম 10 দিন বরকতময়। আরাফা, আশুরা বরকতময়। এগুলো খুঁজে খুঁজে বের করে যে ব্যক্তি আমল করতে পারে তার হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। এক কথা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করছেন? আল্লাহকে এটা বোঝানোর জন্য যে সময় আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আপনি আমি যদি 1000 রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি, সেটা কিন্তু আর ফিরে আসবে না। অথবা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না। আজকে যদি এই একটা লেসন নিয়ে বাসায় যেতে পারি আমরা, যে আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করব, আজকের এই মাহফিলটা সার্থক। আর আজকের মাহফিলে আমরা যদি অনেক কথাবার্তা বলি কিন্তু কোনো লেসন নিয়ে বাসায় ফিরে না যাই, তাহলে আজকের এই মাহফিলের কোনো সার্থকতা নাই। আসা এবং যাওয়াই হবে। আমি আসলাম, নাস্তা খেলাম, লেকচার দিলাম, চলে গেলাম। আপনারা আসলেন, দেখলেন, সেলফি উঠালেন, চলে গেলেন। এটা কি সার্থকতা? না। 1 নম্বর শিক্ষা নিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন করার জন্য একটা বই সাজেস্ট করবো, সেটা হলো প্রোডাক্টিভ মুসলিম। একটা বই আছে, বাজারে পাওয়া যায়, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার মধ্যে আপনি দেখবেন 24 ঘন্টা কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো কাটাবেন, এটা লেখা আছে। এছাড়া আর অনেক বই আছে, তবে এই বইগুলো ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ করে। প্রোডাক্টিভ মুসলিম মানে কি? মানে হচ্ছে 24 ঘন্টাকে সে এমনভাবে ব্যালেন্স করবে
যার মধ্যে তার পড়াশোনা, তার ইবাদত, তার তিলাওয়াত, তার জিকির আজগার, তার বাজারঘাট, তার ব্যবসা বাণিজ্য, তার পরিবার সবকিছু ব্যালেন্স করা যায়। ইসলামেতে বৈরাগ্যবাদের সুযোগ নাই। সারাদিন খালি নামাজই পড়বে, এর নাম তো ইসলাম নয়। সারা বছর ধরে রোজা রাখবেন, এর নাম কিন্তু ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়তেন, রাতে ঘুমাতেন না। তিনি পরিবারও ভরণ পোষণ দিয়েছেন, স্ত্রী সন্তান ছিল, আবার তিনি যুদ্ধ জিহাদে করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রেখেছেন, কখনো ছেড়ে দিয়েছেন। মানে ইসলামে এই বৈচিত্র্য আছে। ইসলাম এই বৈচিত্র্যময় একটা রিলিজন, এটাই ইসলামের সৌন্দর্য। আমি অনেক সময় মনে করি যে ইসলামের সবকিছু একরকম হতে হবে, সবাইকেই বুকের উপর হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির নিচে হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির উপরে হাত বাঁধতে হবে, আর সবাই রফুল এদেন করবে, আবার মনে করি কেউই করবে না। আসলে এই কনসেপ্টগুলো ঠিক নয়। ইসলাম বৈচিত্র্যময়, এখানে ভেরিয়েশন আছে, এখানে বৈচিত্র্য আছে, এবং এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। চিন্তার মধ্যে মত পার্থক্য থাকবে। একটা হাদিস, কোরআনের একটা সূরা, একজন স্কলার একভাবে ব্যাখ্যা করছেন, আরেকজন কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করছেন। এখন ব্যাখ্যার মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু কখনো কখনো দেখা যায় দুটো ব্যাখ্যাই ঠিক আছে। আল্লাহ পাক কাউকে এমন একটা ইলম দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, আরেকজনকে আল্লাহ পাক এমন একটা বুঝ দিয়েছেন যেটা আবার অন্য কাউকে দেন নাই। কিন্তু কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করেই কিন্তু ব্যাখ্যাগুলো এসেছে। তো এই যে বৈচিত্র্য, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের মানে ব্যর্থতা নয়, কিন্তু এটা ইসলামের সৌন্দর্য। শুধু খেয়াল রাখতে হবে ওই ব্যাখ্যা, ওই বুঝ আমরা গ্রহণ করব যেই বুঝ এবং ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের থেকে স্বীকৃত, এতটুকুই। তো যে বিষয়ে আসছিলাম ভাই, সময়টাকে মূল্যায়ন করি। প্রফেটিক লাইফস্টাইল এটা বলা যতটা সহজ, করাটা খুব কঠিন। রাতের ঘুমানো থেকে শুরু করে আবার রাতের ঘুম পর্যন্ত, এই যে 24 ঘন্টার দিন রাত, এটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এর মধ্যে আমার ইবাদত থাকে, নামাজ থাকে, জামাতে নামাজ থাকে, তিলাওয়াত থাকে, তালিম দেওয়া থাকে, দিন প্রচার থাকে, পরিবারকে সময় দেওয়া থাকে, বাজারঘাট করা থাকে, সন্তান প্রতিপালন থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সব কিছুকে ব্যালেন্স করতে হবে। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আশা করা যায় আমাদের তরুণ প্রজন্মের হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আর এখন যে লাইফস্টাইল আমরা পালন করছি আর কি, বাস্তবতায় আসেন সেটা হচ্ছে এমন, ঘুমাচ্ছি রাত 2-3টায়, কারণ গার্লফ্রেন্ড তো ফোন দেয় রাত 12টার পরে, আর গার্লফ্রেন্ড ফোন দিলে তো 3-4 ঘন্টা কথা না বলে থাকা যায় না, তাই না ভাই? তার মানে ঠিক বলছেন, তার মানে এর সাথে অভ্যস্ত আছেন আপনারা। তো ঘুমাতে ঘুমাতে 3টা-4টা, উঠছেন মাশাআল্লাহ জোহরের আগে, তো ফজরটা করছেন জোহরে গিয়ে, তারপরে যে আসর মাগরিব দিলে নানাভাবে যাচ্ছে, সারাদিন গায়ে কোনো এনার্জি নাই, যেহেতু ঘুম ক্লিয়ার হচ্ছে না, শরীরে শক্তি নাই। এরপরে আবার ফেসবুকিং আছে, ইউটিউবিং আছে, বন্ধুদের সাথে আড্ডা আছে, একটু সময় পাইলে স্কুল কলেজে অথবা কফি শপে অথবা চায়ের দোকানে আড্ডা মারা, আবার রাত্রেবেলা ওই যে এলাকা ভিত্তিক কিছু জায়গা থাকে আড্ডা মারার, আপনার নদীর ধারে বা রাস্তার ধারে বা ব্রিজের উপরে। তেমন গোল হয়ে যুব সমাজ বসে বসে লুডো খেলছে। গোল হয়ে যুবকরা বসেছে কিছু একটা করে, কি করে এটা বুঝতে আমার 1 মাস লাগছে। আমি অনেকে প্রশ্ন করছিলাম যে আসলে ওরা করে কি, যে বোন ভাই যে বসে থাকে মাঝখানে একটা জিনিসের দিকে তাকায় আছে, কি করে আসলে। পরে একদিন নিজেই গিয়ে দেখলাম আসলে কি করে। ভাই কি করো? ওই যে ভাই ইতস্তত বোধ করছে রে, আপনি আপনার ভিডিও আমরা ইউটিউবে শুনি, আপনি সেই ব্যক্তি না? যে হ্যাঁ আমি সেই ব্যক্তি। কি করো তোমরা? তো বলছে যে আমরা ভাই লুডো খেলছিলাম। তো ওখানে যে লুডো খেলে এটা আমরা বুঝতে পারি নাই। আমি অনেস্টলি পেয়েছি যে টিকটক বলে যে কিছু একটা আছে, এটা আমি জানতাম না। এটার নামে কোনো অ্যাপস আছে এটা আমার জানাই ছিল না, শুধু ফেসবুক এবং ইউটিউবিং জানতাম। তো দেখেন আমরা সময়গুলো প্র্যাকটিক্যালি এইভাবে নষ্ট করছি। তো যদি প্রফিটিক লাইফস্টাইলে না আসতে পারি তাহলে আল্লাহ পাকের যে শপথ ওয়াল আসরি, সময়ের কসম, এখান থেকে কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারছি না। 2 নম্বরে যাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করি যে আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা দেশের প্রেক্ষাপট যেমনই হোক, বিশ্বের প্রেক্ষাপট যেমনই হোক, ঠিক আছে, দেশে মহামারী নেমে আসুক, দুর্ভিক্ষ নেমে আসুক, কি হয় হোক, 24 ঘন্টার প্রফিটিক লাইফস্টাইল আমি মেনে চলবো ইনশাআল্লাহ। স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে, আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন। এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির। কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না। আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না, আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না। তো সময় এখনই আছে, মানে এই সময়টাই সময় মনে করে।
ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে এইটাকেই সময় মনে করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। হয় দোয়া দিয়ে অনেক কিছু হয়, দোয়া দিয়েই অনেক কিছু হয়। ওরে যে তৌফিকটা মানে ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন, সেই এনার্জি পাবেন, সেই লাইব্রেরি পাবেন, সেই সোহবত পাবেন, সেই বই পাবেন, সেই ফুরসত পাবেন, যাতে করে আপনি বড় আলেম হতে পারেন। সব কিছুর সাথে রিলেটেড হবে আর কি। আনাস রাদিয়াল্লাহু আনহু মা এইভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তো তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু, এরকম ছিল হয়তো বা দোয়াটা। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া ফি রিজকিহি ফি মালিহি ওয়া আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি তার মধ্যে বরকত দান করেন, আল্লাহ তার মধ্যে বরকত দান করেন, তার রিজকে, আহলে, পরিবারে, জানে মালে আপনি বরকত দান করেন। কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি। তো আমরা বলি না বারাকাল্লাহু ফিক, এরকম। তো এই বরকতে আনাস রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলেও কারো বাগানে খেজুর ধরত। এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবীদের একজন, লম্বা নেক হায়াত পেয়েছেন, 100 বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন। প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা, রাসূলের জামানা তো পেয়েছেনই, আবু বকর সিদ্দিকের জামানা, ওমর ইবনে খাত্তাবের জামানা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা, আলী ইবনে আবি তালিবের জামানা, এই জামানাগুলো তিনি পেয়েছেন। কত সৌভাগ্যের বিষয়। তো এখানে একটা বর্ণনা আছে, ওইটাও বলে দেই আপনাদেরকে। এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় সাহাবীরা প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে? অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে, তবে একটা বর্ণনা আমি বলছি এখানে, যে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, ইরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। চমৎকার উত্তরটা, যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। হাদিসে আসছে ভাবে লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি, মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন। এই হাদিসটা পড়ে আপনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল। তো এখন আমরা বুঝতে পারলাম যে এই সূরাটা নাযিল হয়েছে কোন প্রেক্ষাপটে, যখন কাফেররা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছে। কারণ যারা শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, তারা দেখছে যে আল্লাহ তাদের আল্লাহর সামনে, তাদের দেবতার সামনে তারা দেখতে পারে। কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আছে নাউযুবিল্লাহ, কন্যা আছে নাউযুবিল্লাহ, যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি, যার কোনো মাধ্যম আছে ইত্যাদি। ওরা এভাবে এই আইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিল। তো তারা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কেমন? আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি, আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি, তো তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ এর ডেফিনেশন দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করেন। ইখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহীদ, খালেস তাওহীদ। এখানে এই সূরার মধ্যে তাওহীদ আছে, খালেস তাওহীদ, যেটা তাওহীদ হচ্ছে আমাদের দ্বীনের মূল ভিত্তি। তাওহীদ নাই, দ্বীনের কোনো কিছুই বাকি নাই। তাওহীদ যার মধ্যে নাই, দ্বীনের কিছুই বাকি নাই। তো তাওহীদ, রিসালাত, আখিরাত, আমাদের দ্বীনের তিনটে স্তম্ভকে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তো তাওহীদের মূল বুনিয়াদ এই সূরার মধ্যে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি বলে দিন। মুআউযিযাতাইনের সাথে সূরা ফালাক, নাসের সাথে ইখলাসও আমল করতে হয় সকাল সন্ধ্যায় এবং রাতে। কিন্তু তাফসীরে আমরা এটা আলাদা করে আলোচনা করছি, কারণ প্রসঙ্গটা আলাদা, নাজিলের প্রেক্ষাপটটা আলাদা। আল্লাহ পাক বলছেন কুল, আপনি বলুন হে নবী, হুয়াল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কি অ্যানসারটা দিলেন? বলেন, আপনি বলেন হে নবী, আল্লাহ এক। তোমরা যে এতগুলা দেবদেবীর উপাসনা করো, এটা আল্লাহ না। তোমরা যে এরপরে আসতেছে এই আল্লাহ এক বলে সমস্ত বহুত্ববাদীদের ভিত্তি ভেঙে দেওয়া হলো, তাই না? যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেওয়া হলো। বলুন আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে। আর এই সূরা নাজিলের আগে মক্কায় একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছিল, বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন। হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যার পায়ের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন জান্নাতে গেলে।
তো আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায় যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে। আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে। ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না, বিপ্লব হয় না। নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে আশেপাশে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি দেখেছি, যাদের পায়ের আওয়াজও আমি চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে গড়ে উঠেছেন। প্রতিদিন দেখা হতো, সাক্ষাৎ হতো, পাঁচ ওয়াক্ত নামাজও দেখা হতো, তাই না? একে অপরকে জানতেন, বুঝতেন, চিনতেন। আর আমরা এখন ভার্চুয়াল একটা জগৎকে আমাদের অনেক কিছু মনে করি। এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে, যদি সমাজ বিপ্লবের ফিকির থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে আর কি। কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি জামাবদ্ধ থাকতে হবে, একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে, দেখা সাক্ষাৎ থাকতে হবে, ওঠা বসা থাকবে, চলাফেরা থাকবে। এইরকম আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ, বিদেশ থেকেও অনেকে সাপোর্ট করতে পারে, দেশে ভালো কিছু হতে পারে না। কিন্তু আপনি যে অভ্যুত্থান বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো, দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম, এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে। একটা একটা চেইন অফ কমান্ড দরকার এক কথা। ঠিক, এটা ছাড়া ভার্চুয়ালি হয় না এগুলা। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আমরা এখন এটা বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজও নবীজি চিনতেন। তিনি কিন্তু যখন তাকে দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি তাকে দেখেন নাই যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে হাঁটতেছেন, তার পায়ের খসখস আওয়াজ শুনছেন। ওর কোনো বর্ণনা আসছে খরম যে পড়তাম নাম আগে, খটখট খট করে শব্দ হতো, এই আওয়াজ তিনি পাচ্ছিলেন। তো এই আওয়াজ যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কিভাবে বুঝলেন? তার মানে দুনিয়াতে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আশেপাশে চলছেন, তার আওয়াজ তো তিনি শুনতে পাচ্ছেন, দেখছেন, এবং আল্লাহ পাক তাকে জানিয়ে দিচ্ছেন এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্তবা মাকাম। তো এর আগে একদিন বলেছিলাম না, তিনি ওযু করতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। যখন ওযু ভেঙে যাইতো তখন নতুন করে ওযু করতেন এবং 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এই জন্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এর উপর জান্নাতে মাকাম দেওয়া হয়েছে। এটা একটা খাস আমল আর কি। শুধু এই জন্যই না, তার তো তাওহীদ, রিসালাত, আখিরাত, দ্বীন ইসলামের বিষয়গুলো, দাওয়াত, জিহাদ সব তো আছেই। এটা খাস খুসুসি আমল। আমরা বলি না সবার কিছু খুসুসি আমল থাকে, এইটা একটা খুসুসি আমল ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া বিন খালাফ, কি নাম? উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছিল। মারাত্মক মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না। মানে একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, গলার মধ্যে রশি টেনে ছেঁচড়ানো, পাথর দিয়ে চাপা দেয়া, বালুর মধ্যে শুয়ে রাখা। যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন, কিছুটা ধারণা আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করতে হবে না, খালি বলো যে লাতের কসম, উজ্জার কসম, খালি এতটুকু বলো। তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না, তুমি খালি বলো লাতের কসম, উজ্জার কসম। আর তিনি বারবার বলছিলেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুন আহাদ। এরপরে সূরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে, বলো আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। এর সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা এই আহাদ শব্দটা আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়ে গেছে, আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম, বলো আল্লাহ এক। এই এক শব্দ দিয়ে, আহাদ শব্দ দিয়ে সমস্ত মুশরিকদের, যত দ্বৈতবাদী আছে, বহুত্ববাদী আছে, তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া হয়েছে। একজন সত্তা আল্লাহ হতে পারবে না যদি সে এক না হয়। এখন আপনি হিসাব করে দেখেন যে হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে, তাদের দেবতা কি একজন? অসংখ্য দেবতা। তারপর যারা বহুত্ববাদী, তাদেরকে দেবতা একজন। যারা নক্ষত্রের পূজা করে, নক্ষত্র কি একটা? সূর্য কি আসলে একটা? এরকম অসংখ্য সূর্য আছে আমাদের সৌরজগতে, আমরা একটা দেখতেছি। এই গ্যালাক্সিতে কত সূর্য আছে? বহু সূর্য আছে। এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলোর মধ্যে একাধিক চাঁদ আছে। চাঁদ কি একটা? গাছ কি একটা? নদী কি একটা? পাহাড় পর্বত কি একটা? যার উপাসনা আমি করবো তিনি এক হইতে হবে। এমন একজন যার কোনো দ্বিতীয় কোনো সত্তাজাত নাই, অদ্বিতীয় তিনি। খেয়াল করে দেখবেন এখানে ওয়াহেদ শব্দ আনা হয় নাই। ওয়াহেদ মানে কিন্তু এক, ঠিক আছে? ওয়াহেদের আবার এরপরে আপনি ইসনান, সালাসা আর এগুলোতে যেতে পারবেন, 2, 3, 4 যেতে পারবেন, কিন্তু আহাদ আলাদাভাবে আনা হয়েছে, এর ওয়াহেদ শব্দটাও আনা হয় নাই। এখানে অনেক ব্যাপার আছে। তো এখানে মূল কথা হচ্ছে, প্রথম কথা যে যিনি আল্লাহ হবেন তাকে এক হতে হবে। এমন কোনো সত্তা
আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি করতে পারবে না যার বহু বচন আছে, যার ডুপ্লিকেট আছে, যার দ্বিতীয় ভেরিয়েন্ট আছে, ভার্সন আছে, তিনি কখনো আল্লাহ হতে পারবেন না। এখানে সমস্ত মুশরিকদের ভিত্তি ভেঙে দেয়। আল্লাহ আহাদ, হে নবী বলেন আপনি যে তিনি আল্লাহ এক, বলে দিন যে তিনি আল্লাহ এক। আল্লাহু আকবার। তারপরে আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক কথা আছে, পরে ভুলে যাবো না, বলে দিই। মাঝে মাঝে এমন হয় যে কিছু কথা লিখে নিয়ে আসি না, কিন্তু নোট করে আসি না, কিন্তু মনের মধ্যে আসে, চলে আসে, পরে বলবো বলবো করে ভুলে যাই আর কি। এখানে একটা আমল আছে, যা আপনাদেরকে শেখাই দিই। অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে, একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না আপনি, বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য, সেটা এটা একটা। আমাকে যদি বলেন যে আপনার জানার মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটাই। এটার সাথে আরো একটা আছে, ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা, পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক করতে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তাই যে ওজিফা বলে দিলাম, এখন হাদিয়া তওফা বাড়ায় দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরও যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আরও বলা যায় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান বাদিউ আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এইটা দিয়ে দোয়া করা যেতে পারে শুরুতে, ঠিক আছে? এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। প্রথমটা তো সহজ, ওইটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি আর কি, এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি, এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই, তোমার সমতুল্য কিছু নাই। এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি। এর চেয়ে বড় ওসিলা হয়? তাওহীদের চেয়ে বড় ওসিলা হয় না। এরপরে আরেকদিন আরেকটা ইনশাআল্লাহ শেখাই দেব। এটা গেল ওই যে বললাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রাব্বুল আলামিন এক। এই এক দিয়ে কি হয়েছে, সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মবিশ্বাসের যে ভিত্তি, এটাকে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে, ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে গড়িয়ে দেওয়া হচ্ছে। তা ইলাহ হতে হবে এমন যার কোনো ভয় নাই, যার কোনো ভয়
ভয় তাকে কখনো স্পর্শ করে না। ইলাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন। যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী, ওকে তো বানানো হয়েছে, সে তো নিজেকে বানায় নাই, সে কারো মুখাপেক্ষী, সে তো খালেক না, সেও মাখলুক। তারপরে যারা মানুষ যারা নিজেদেরকে বিশ্বমঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে, তারা কেউ মুখাপেক্ষী? তারাও মুখাপেক্ষী। নাসারাদের ক্ষেত্রেও সেম, তারা মুখাপেক্ষী। মাজুসিরা তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী। শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে, উপাসনা না ইবাদত করে, যিনি অমুখাপেক্ষী, সমস্ত ত্রুটি থেকে মুক্ত, বিচ্যুতি থেকে মুক্ত, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না, সবাই তার কাছে চায়, যাকে কখনো বিপদ আপদে স্পর্শ করে না, যিনি পানাহার করেন না, যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ, এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই, এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে as-সামাদ শব্দের অনেক গভীর কথা আছে, ব্যাখ্যা আছে। এগুলো ইনশাআল্লাহ আমরা আরো পরের সেশনে করবো ইনশাআল্লাহ। আজকে আমরা একটু কোর আলোচনা করতেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে, ফুল বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ as-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আপনি বলে দিন হে নবী যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই। যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে, ওদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো। আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে বা জন্মিত। মানুষের কথা বলেন, আপনি যে কোনো মাখলুকের কথা বলেন, এমনকি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি, মাখলুক, এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরও কঠিন, কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে। একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান, সে তো কারো কাছ থেকে জন্ম দেয়। এই দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন। এটা আরও কঠিন, এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া। এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না, যিনি জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। অনেকে প্রশ্ন করে যে, অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই এমন কোনো চিন্তা আসবে, এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়, যখনই এমন কোনো চিন্তা আসবে সেজন্য পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং ঈমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, রুসুলিহি বহুবচন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন, তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন, তাই না? আল্লাহ যদি নাউযুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না। এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন, যাকে কেউ সৃষ্টি করে নাই, বরং তার কাজ সৃষ্টি করা। এটা তো আপনি কার্যকারণ তত্ত্ব থেকে বলছেন, এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে, কার্যকারণ তত্ত্ব। মানে তত্ত্বটা যেরকম ইউনিভার্সিটিতে আমাদের একটু পড়ানো হয়েছিল আর কি, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। আসলে তাই, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে। শয়তানের পিছনেও কোনো না কোনো কারণ তো আছে, কেন শয়তানি করতেছে একটা কারণ তো আছে। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকারণ তত্ত্ব আর কি। এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? ঠিক আছে, এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে। এইভাবে আপনি কোথায় কি শেষ করবেন? যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু হবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। তারপর সবশেষ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই, এটা অসম্ভব। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইয়াকুন মানে হয়, লাহু মানে তার জন্য, কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য, আহাদুন মানে কেউই। এখানে আহাদুন মানে আসলে কেউই। ওয়া মানে এবং, লাম ইয়াকুন, ওয়ালাম ইয়াকুন এবং হয় না। লাম মানে না, লাম হচ্ছে অতীতকালে না বাচক বোঝায়, অতীতকালে
নাবাচক, এগুলো মনে রাখবেন। ওয়া মানে এবং, ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে, কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে, কখনো কখনো এবং অর্থে আসে। যেমন ওয়া তিন ফলের কসম, ওয়াল আসরি সময়ের কসম। আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং, ওয়া লাম হচ্ছে অতীতকালে নাবাচক, অতীতকালে নাবাচক। যেমন আমি কখনো বলিনি, আমি করিনি, আমি যাইনি, এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয়। ঠিক আছে? ওয়ালাম ইয়াকুন, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন মানে হয় না, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্য, লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে। ওয়ালাম ইয়াকুন লাহু, তার জন্য হয় না, কি হয় না? কুফুয়ান, মানে কুফু মানে কি? সমতুল্য, সমকক্ষ। অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয়, সমতুল্য, সমকক্ষ, সামঞ্জস্যতা। আহাদ কেউই, মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আরো কঠিন, কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো, সমাদে গিয়ে শেষ হয়ে গেল। কেউ হয়তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে, ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতা, কেউ বললো হয় কোনো মুশরিক, তার এই মূর্তি একটা না, এই মূর্তি আরও অনেক আছে, সামঞ্জস্য আছে। কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ, নাউজুবিল্লাহ, এই নক্ষত্র একটা না, তার সামঞ্জস্য আরও আছে, সিমিলারিটিস আছে আর কি। ঠিক আছে? কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, এই নবীর সন্তান একজন না, আরও বহু নবী আছে তাদের সন্তান হয়েছে। এইরকমই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই, লাইসা কামিথলিহি শাই, তার সমতুল্য, তার মতো কিছু নাই। অনেকে আল্লাহ পাকের এই যে হাত, আল্লাহ পাকের চেহারা, আল্লাহর হাসি, আল্লাহর ক্রোধ, এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকীদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে, এবং তারা আবার বলছে এটাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা একটা বাজে বিষয়, এটা একটা বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো। ঠিক আছে? এতটুকু বলছি এখন যে আল্লাহই, তার মতো কোনো কিছুই নাই। যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা, এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহ পাক জানেন। ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা, চোখ নাক মুখ কানওয়ালা, তো এটা শিরক হয়ে যাবে। করে আল্লাহ পাক কোনো মাখলুকের সাদৃশ্য না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিথলিহি শাই, তার মতো কিছু নাই। ঠিক আছে? তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না। যেমন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে। তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, তো কেউ বলছে আরশের উপরে আছে, আরশের। তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না, উপরে নিচে ডানে বামে, এভাবে না। এটা ইস্তাওয়ার অর্থ কি, সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকুতে চুপ থাকা আর কি, ব্যাখ্যা করতে না যাওয়া আর কি, ব্যাখ্যা করতে না যাওয়া। এমনকি আল্লাহ পাক আর রহমান আর রহিম, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান, আমাদের মতো রহমান, আমাদের মতো দয়াময় কি? আল্লাহর দয়া আল্লাহর মতো, আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো, আল্লাহর ক্রোধ আল্লাহর মতো, আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো, তার নিজের জাত এবং সিফতের মতো, আমাদের কোনো মাখলুকের মতো না। আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে, নিচের দিকে, টানের দিকে, বামের দিকে। এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকীদার, এবং আকীদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফিতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এর মধ্যে ডুবে যাচ্ছেন আর কি। তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে, এবং সূক্ষ্মতার সাথে বড় বড় উলামায়ে কেরামদের কিতাবগুলো পড়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে, যদি আপনি আকীদার বইগুলো আসলেই পড়তে পারেন, তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আরশের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে, এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া। এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে, আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন, এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে? তাহলে আল্লাহ পাক কি বসে আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হালতে আছেন আপনি জানেন? আমরা জানি। আল্লাহর হালতে আছে। আল্লাহ পাক যেভাবে থাকা দরকার তার শান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক আছে।